আচ্ছা ঠিক আছে, আমরা অনেক সময় কি করি, ইউটিউবে ভিডিও পাবলিশ করি। ঠিক আছে, ভিডিও পাবলিশ করার, ভিডিও ভাইরাল হওয়ার, র্যাঙ্কে আসার মূল কারণ হচ্ছে দুইটা। মানে স্পেসিফিক ভাবে আপনার দুইটার উপর বেশি ফোকাস করা হয়। একটা হচ্ছে আপনার ইউটিউবের থাম্বনেল, ঠিক আছে, আর একটা হচ্ছে আপনার ইউটিউবের ব্যানার। ওই দুইটার দিকে ওই দুইটার দিকে ফোকাস দিলে আপনার বেশি ইয়া হয়, এই ভিডিওটা র্যাঙ্কে আসে, সার্চ রেজাল্টে আসে। ঠিক আছে, এখন আপনি যদি আপনার ইউটিউবের ব্যানারটা যদি মানে একবারে যদি এ, ফুটিয়ে তুলতে পারেন, তাহলে আপনার কি হবে, আপনার এই ভিডিওটা সবাই দেখবে। আপনার ভিডিওটা যদি কেউ যদি না দেখে, তাহলে ভিডিওর ইমপ্রেশন ভালো আসবে না। আচ্ছা, এখন আমি আপনাদেরকে দেখাবো দেখাবো যে কিভাবে আপনারা মানে ইমেজ গুলা কিভাবে আপনার ইউটিউবের থাম্বনেল গুলো কিভাবে রিসার্চ করবেন। যেরকম আমি ইউটিউবে চলে গেলাম, ঠিক আছে, আর আমি গুগলে চলে গেলাম, গুগলে চলে আসলাম। এখন আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করবেন, ঠিক আছে, যে রিলেটেড ভিডিও তৈরি করবেন, ওই রিলেটেড টাইটেল লিখে চার্জ করবেন। যেরকম ধরেন আমি ফাইবার নিয়ে একটা ভিডিও দিব, ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট, ঠিক আছে, এটা লিখে চার্জ দিলাম ইউটিউবে। দেখবো অন্যরা কিভাবে ফাইবারের ব্যানারটা বানাইছে, ঠিক আছে, থাম্বনেলটা বানাইছে, এইগুলো আমি দেখবো। তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। ধরেন ধরেন আসতেছে। আচ্ছা, আমি এটা ইউটিউবে লিখে চার্জ দিলাম, আমি এটা গুগলে লিখেও চার্জ করব, দেখবো যে কিরকম আসে। আমি এটা চার্জ করলাম। চার্জ করার পর আমি এখানে চলে যাব ইমেজের মধ্যে। আমি ইমেজের মধ্যে চলে গেলাম। এখন দেখবেন যে আপনার ফাইবার এখন কিভাবে তৈরি করবেন সেটার কিন্তু অনেক থাম্বনেল চলে আসছে। ঠিক আছে, বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে, ইউটিউব থেকে থাম্বনেল চলে আসছে, বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে, বিভিন্ন ওয়েবসাইট থেকে এগুলো চলে আসছে। ঠিক আছে, দেখেন ফাইবার ফুল অ্যাকাউন্ট সেটআপ, বায়ার এন্ড সেলার অ্যাকাউন্ট, অনেকটা সুন্দর করে ফুটিয়ে তুলছে। আপনি যদি খুঁজেন ফাইবার অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয়, আপনি যদি এটা দেখেন, তাহলে তো আপনি বুঝবেন যে এটা ফাইবার অ্যাকাউন্ট তৈরি করার ভিডিও। এরকম ভাবে এই এরকম ভাবে আপনি একটা ব্যানার ফাইবার এই ইউটিউবের থাম্বনেল তৈরি করবেন, যেন উম, আপনার মানে ভিডিওটা টাইটেলে না বুঝতে পারলেও যেভাবে আপনার থাম্বনেলের মধ্যে বুঝিয়ে দিতে পারেন। ঠিক আছে, আপনার থাম্বনেলে দিলেন হাউ টু ক্রিয়েট ফাইবার অ্যাকাউন্ট। আপনার যে রিলেটেড ভিডিও হয় সেই রিলেটেড তো লিখবেন আপনার টাইটেল, তাই না? সে রিলেটেড আমি উদাহরণ এক্সাম্পল এক্সাম্পলে বোঝাচ্ছি। যে ধরেন আপনি ফাইবার অ্যাকাউন্ট খুলছেন, এটা নিয়ে একটা ভিডিও দিলেন, হাউ টু ক্রিয়েট ফাইবার অ্যাকাউন্ট 2022 2023 এরকম, এটা যত সালে আসে আপনি তত সালে দিয়ে দিলেন। ঠিক আছে, এখন আপনি যদি দেন তামিলে যদি তামিলে যদি দেন ফাইবার ফাইবার ফুল অ্যাকাউন্ট সেটআপ, বায়ার এন্ড সেলার অ্যাকাউন্ট, ঠিক আছে, এটা আপনি দিয়ে দিলেন, তাহলে আপনার টাইটেলটা দেখবে না। যে আপনার টাইটেলে কি লাগছেন। আপনার ব্যানারটা দেখেই আপনার ব্যানারটা দেখে কি করবে, ওর আপনার ভিডিওটা দেখবে। যেরকম আপনার বিভিন্ন রেসিপি আর মানে অনেক ধরনের আপনাদের চ্যানেল আছে, অনেক ধরনের মানে অনেক ক্যাটাগরি চ্যানেল থাকতে পারে। আপনারা কি করলেন, একটা একটা কোনো কিছু একটা রান্না করলেন, ঠিক আছে, রান্না করার পর আপনারা তো সব ডিটেলস তো আপনার টাইটেল দেওয়া যায় না, তাই না? আপনারা কি করবেন, যেগুলো রান্না করছেন সেগুলো থেকে আপনার সেই মানে ধরেন যদি 5 মিনিটের ভিডিও হয়, 5 মিনিটের ভিডিওর মধ্যে যে মানে সুন্দর দৃশ্যটা থাকে, যে সুন্দর ফুটেজটা থাকে, ওই ফুটেজ থেকে আপনি একটা কি করবেন, স্ক্রিনশট নিয়ে নেবেন। অথবা গুগল থেকে আপনার যে রিলেটেড রান্না করছেন, যে যে বিষয়ে রান্না করছেন সেই বিষয়ে বিভিন্ন পিকচার রেডি করবেন, মানে ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে নিয়ে আপনি থাম্বনেলটা বানাবেন। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, আমি আর কয়েকটা ব্যানার দেখাই আপনাকে। দেখেন, একটা লেখা আছে হাউ টু ক্রিয়েট সেলার অ্যাকাউন্ট। ফাইবার লোগো দিয়েছে, ওটা সহজভাবে বুঝিয়ে দিছে যে উনি ফাইবার অ্যাকাউন্ট তৈরি করে দেখাবে। এখানে নিচে লেখা আছে অ্যাকাউন্ট ক্রিয়েট ফাইবার টিউটোরিয়াল, ফাইবার অ্যাকাউন্ট করার সঠিক পদ্ধতি। উনি যদি এখানে যদি দেওয়া যায় ফাইবার অ্যাকাউন্ট কিভাবে খুলবেন, হাউ টু ক্রিয়েট ফাইবার অ্যাকাউন্ট, ডিটেল লগ ইন, মানে টোটাল কিছু বলে দিল টাইটেলের মধ্যে। এখন আপনি টাইটেলটা বুঝতে পারলেন না, ঠিক আছে,
আপনি কিন্তু সবসময় কিন্তু আপনার যে ভিডিও দেখেন, দেখেন এখানে যে আপনি দাঁড়ান, এখানে যে আমি চার্জ দিলাম, ঠিক আছে? আমি আপনারা যদি চার্জ দেন, কোনো কিছু দেখার জন্য চার্জ দেন, আপনারা কিন্তু টাইটেল দেখেন না। টাইটেল না দেখে আপনারা কি দেখেন? ব্যানার গুলা দেখেন। ঠিক আছে? ফার্স্ট আপনারা দেখেন ব্যানার। আমরা কিন্তু ব্যানারে দেখি যে ব্যানারের মধ্যে কি লেখা আছে। টাইটেলে ছোট লেখাগুলো কিন্তু দেখি না। মূলত আমরা সবাই ফোকাস করি টাইটেল দিকে। যেখানে লেখা আছে নতুন অ্যাকাউন্ট কিভাবে করবেন। আমরা কিন্তু দেখি না নতুন অ্যাকাউন্ট কিভাবে করবেন। ফ্রি কোর্স ২০২০, ২২, ২১ এগুলো কিন্তু দেখি না। আমরা দেখি থাম্বনেইলটা এবং আ মেইন ফোকাস দিবেন থাম্বনেইলের উপর। আর টাইটেল হচ্ছে আপনার কেউ যদি চার্জ দেয় আপনার ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট তাহলে আপনি কি করবে? এখানে এই চার্জ চার্জটা যদি দিবেন সেটা কিওয়ার্ড হিসেবে কাজ করবে আপনার টাইটেলটা। আপনার টাইটেলও যদি দেওয়া থাকে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট তাহলে আপনি যদি লেখেন ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট তাহলে ওই যে টাইটেল যেটা লিখে চার্জ দিচ্ছেন ওই রিলেটেড যদি আপনার টাইটেল দেওয়া থাকে তাহলে সেটা সাজেস্ট করবে, টান দিয়ে নিয়ে আসবে সার্চ রেজাল্টে। ঠিক আছে? আর আপনার ভিডিওটা দেখার জন্য আপনি কি করবেন? আপনারা কি করবেন? ফাইবারে এ ইউটিউবে যে থাম্বনেইলটা আছে সেটা একবারে স্পষ্ট সঠিকভাবে তৈরি করবেন। আমি এটা একটা বানিয়ে দেখাবো। আ আপনারা কি করবেন? একটু সময় দিবেন। একটু সময় দিয়ে সুন্দরভাবে যেভাবে বোঝা যায় স্পষ্টভাবে একটা বানিয়ে নিবেন। ঠিক আছে? তাহলে আমি ক্যানভাতে চলে যাই। ক্যানভাতে চলে যাওয়ার পর আমি ক্রিয়েট a ডিজাইন এ ক্লিক দিব। তারপর এখানে লিখবো YouTube থাম্বনেইল। YouTube থাম্বনেইল। আমি এখানে YouTube থাম্বনেইল লেখলাম। লেখার পর কি হলো? অনেকগুলো সাজেস্ট করতেছে। ঠিক আছে? আমি YouTube এর থাম্বনেইলটার মধ্যে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর হুম, এরকম একটা আপনার টেমপ্লেট চলে আসছে। এটা হচ্ছে আপনার থাম্বনেইলের সাইজ। অটোমেটিক সাইজ টেমপ্লেট করা আছে। আমি এখানে নিয়ে নিলাম। এখানে আপনার অনেক টেমপ্লেট দেওয়া আছে। ফ্রি টেমপ্লেট দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে নিতে পারেন। টেমপ্লেট গুলো নিতে পারেন। ঠিক আছে? এখানে অনেক টেমপ্লেট সাজানো আছে। আপনি চাইলে এখান থেকে নিয়ে এডিট করতে পারেন। এখানে আপনার প্রো আছে। এটা নেওয়ার দরকার নাই। এটা দিয়ে ডলার দিয়ে কিনতে হবে। আপনার এখানে যেগুলো ফ্রি আছে সেগুলো আপনি নিবেন। ঠিক আছে? নেওয়ার পর আপনার এই টেমপ্লেটটা নেওয়ার পর ধরেন আমি এই টেমপ্লেটটা নিলাম। নেওয়ার পর আমি কি করব? এটাকে এডিট করে নিব। এডিট করলেই হয়ে যাবে। ধরেন আমি এখানে দিলাম। এটা ৩ লাইনের একটা ব্যানার হবে। দেখেন কিভাবে ফুটে ওঠে। Facebook, Facebook মার্কেটিং স্ট্র্যাটেজি, স্ট্র্যাটেজি দাঁড়ান, স্ট্র্যাটেজি। আচ্ছা। এখানে দেখেন Facebook মার্কেটিং স্ট্র্যাটেজি এখানে দিয়ে দিলাম। ঠিক আছে? আপনারা যদি লেখেন কিভাবে ফাইবার অ্যাকাউন্ট খুলবেন। একবারে সুন্দরভাবে কি করছে এখানে ফুটে উঠছে। ঠিক আছে? সুন্দরভাবে ফুটে উঠছে। আপনারা চাইলে এখানে এগুলো দিতে পারেন। এখন যদি আমি আরেকটা এড পেজ নিয়ে যদি আরেকটা ব্যানার দেখাই আপনাদেরকে, আপনারা একটু সময় নিবেন। সময় নিয়ে কি করবেন? এগুলো এখানে মানে ব্যানার গুলো একটু ফুটিয়ে তুলবেন। মানে স্পষ্টভাবে হিবিজিবি করার দরকার নাই। এত লেখালেখি করার দরকার নেই। আপনারা যদি কি করেন, অ্যা ধরেন আপনারা রান্না-বান্না করেন, এরকম রেসিপি এ যদি চ্যানেল থাকে আপনারা কি করবেন? এখানে তো দিবেন কিছু ওয়ার্ড বাম পাশে লিখবেন। এখানে কিছু এলিমেন্টস আছে। আপনি এখানে গিয়ে কি করবেন? কয়েকটা শেপ নিবেন। শেপ নেওয়ার পর আপনি আগে কি করলেন? অ্যা আপনারা এখানে কিছু শেপ দিলেন। শেপ দেওয়ার পর এর সাইডে কিছু শেপ দিয়ে দিলেন। আপনারা কি করলেন? গুগলে গেলেন। গুগলে গিয়ে কিছু ফুডের ফিশ ফুড লেখলাম। লেখার পর এখানে অনেক আপনার ধরেন আপনি ফিশ নিয়ে একটা রান্না করছেন। ঠিক আছে? ফিশ নিয়ে রান্না করছেন। রান্না করার পর যেরকম এরকম রিলেটেড রান্না করছেন। রান্না করার পর এখানে অনেক মানে আপনার ইমেজ চলে আসবে। এখানে অনেক ইমেজ আছে।
আপনারা যে রিলেটেড রান্না করবেন, যে ফিশগুলো যে মাছগুলো রান্না করবেন, সেই মাছগুলো আপনারা কি করবেন? Google থেকে নিয়ে নিবেন। ফ্রি ইমেজগুলো নিয়ে নিবেন। নেওয়ার পর আপনারা কি করবেন? সেগুলা ফিশগুলো এখানে বসায় দিবেন। ইমেজগুলো বসায় দিবেন। যেরকম ধরেন আপনারা ধরেন এটা একটা ব্যানার। আপনি কি করলেন? এই ব্যানারটা ডাউনলোড করে নিয়ে নিলেন। নেওয়ার পর আপনি কি করলেন? অ্যা আমি এটা পেস্ট করে দিলাম। দেখেন এটা চলে আসছে। ঠিক আছে? এখন যদি আপনারা যদি সেই রিলেটেড যদি ভিডিও হয়, মানে ফিশ রান্নার যদি ভিডিও হয়, আপনারা কি করলেন? বসায় দিলেন। আমি ধরেন একটা শেপ নিবো। এখানে শেপ নিলাম। না এটা হচ্ছে না। আমি শেপ নিবো না। আমি একটা গাইড নিবো। দাঁড়ান। ক্রস অ্যারো। আমি এখান থেকে ফ্রেম নিলাম। ধরেন আমি এখান থেকে ফ্রেম নিলাম। ফ্রেম নিয়ে কি করলাম? আমি এটা ফ্রেমের মধ্যে বসায় দিলাম। ঠিক আছে? দেখেন কত সুন্দর হয়ে গেছে একটা। এটা আমি এক কর্নারে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি কি করলাম? আরেকটা আপনার অ্যা ইমেজ নিয়ে আসলাম। ধরেন হুম, এখানে অনেক নিচে আপনার অনেক ইমেজ আছে এখানে। আমি এই ইমেজটা নিয়ে নিলাম। ঠিক আছে? আমি আরেকটা ফ্রেম নিলাম। ফ্রেম নেওয়ার পর আমি এখানে এটা পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আমি এটাকে না আবার বসায় দিলাম ওটার মধ্যে। আমি এটার মধ্যে বসিয়ে একটু বড় করে দিলাম। আপনি এখানে কিছু লিখে দিলেন। আমি আপনাদেরকে বুঝাচ্ছি মানে আইডিয়া দিচ্ছি। আপনারা আপনাদের মতো করে করবেন। ছোট করে নিলাম। আপনাদের মতো করে আপনারা করবেন। আপনারা এখানে কিছু বাংলা লিখে দিলেন। কিভাবে এটা করলেন মানে একটা স্পেশাল কিছু লিখে দিবেন। লিখে দেওয়ার পর তো হয়ে যাবে। যেরকম এখানে লেখা আছে ফেসবুক মার্কেটিং। ধরেন আমি এখানে দিয়ে দিব ফেসবুক মার্কেটিং অ্যাডভান্স কোর্স দিয়ে দিতে পারি। অথবা আপনার ভিডিওটা যে রিলেটেড থাকবে সে রিলেটেড ভাবে এখানে আপনারা করে নিবেন। আচ্ছা আমি টেমপ্লেটে ক্লিক দেই। তারপরে এখানে আপনার অনেক মানে টেমপ্লেট আছে। আরেকটা নিলাম টেমপ্লেট। আপনি এখানে আপনার যে রিলেটেড ভিডিও হবে সে রিলেটেড লিখে আপনার যদি ইমেজটা চেঞ্জ করতে হয়, আপনি কি করলেন? ইমেজটা চেঞ্জ করে নিলেন। এখানে আপনার অসংখ্য টেমপ্লেট আছে। আপনারা এগুলো ফটোশপ দিয়ে করতে পারেন যদি একটু অ্যাডভান্স হন। আর যদি আপনার বিগিনার লেভেল হন তারপরে আমি অনেকগুলো ভিডিও দিয়ে রাখছি। কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, স্টেপ বাই স্টেপ কিভাবে কাজ করতে হয়। এভাবে আপনারা এই ভিডিওগুলো দেখে তারপরে আপনারা এই নিজে থেকে করতে পারবেন। মানে বেসিক ধারণাগুলা পাবেন এবং বুঝতে পারবেন। ক্যানভা সম্পর্কে টোটাল বুঝতে পারবেন এবং আপনারা নিজে থেকে কি করতে পারবেন? অ্যা থাম্বনেইল বিভিন্ন ডিজাইন করতে পারবেন। আচ্ছা তাহলে আপনারা কি করবেন? ভিডিওগুলো বেশি, বেশি দেখবেন। আর নিজেরা একটু ট্রাই করবেন। আর কোন ধরনের প্রবলেম যদি হয় তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।